গাইস এই যে মাছ, সেই কাকা সারাদিনে অনেক কষ্ট করার পরে একটা মাছ পেয়েছে এবং মুখে হাসি খুশি। এই যে সেই মাছ একবারে গ্যাস, কতগুলো মাছ গ্যাস, এইটা হলো মাছ। ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমাদের সকলকে স্বাগতম আর একটা নিউ ব্লগ ভিডিওতে। তো গ্যাস আজকে আমি চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। গ্যাস আমি এখন বিন্দাসে এখানে বসে আছি রোদে, আর চারপাশটা নদীর চারপাশটা খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ চারপাশটার দিকে জঙ্গলে ভর্তি, এটা খুব একটা দেখার মতো ভালো লাগার। সেইভাবে মাছগুলোকে তারা দিয়ে ফাঁসে পালানোর চেষ্টা। বৃষ্টি পাচ্ছি, দেখতে পাচ্ছি জালের মধ্যে মাছ আটকে পড়ছে। মাছটা নিলি না? এই যে গাইস মাছ, জালের মধ্যে মাছ ভর্তি, অনেক কয়টা আটকাইছে। আজ দেখো খাড়া খাড়া বদলো, এবং এইটা হলো মাছ মারা। এই কতগুলো মাছ পেয়ে গেছে ভাই, অনেক অনেক মাছ একদম ভর্তি, 6-7টি ভাই, কতগুলো মাছ। হায় হায়, মাছে মাছ। ইস আস্তে আস্তে তুই তুই মাই রে এক কেজি একবারে পাইলি ভর্তি গাছ মাছ। মাছ একবারে জালে, একবার 1 কেজি। হায় হায়, এইবার সেনে দিছে গুটি লাল, একবারে গ্যাস, কতগুলো মাছ গ্যাস, এইটা হলো মাছ। একটা সব মাছ গাইস, দেখতে পাচ্ছ এখানে কতগুলো মাছ পেয়ে গেছে ভাই, খুবই ভালো লাগলো এতগুলো মাছ। কারণ প্রচণ্ড খাটনি করে নৌকো ঠোকো দিয়ে জাল ফেলে, দেখেও ভালো লাগছে এতগুলো মাছ গাইস। একবারে 1 কেজির মতো ভাই মাছ পেয়ে গেছে জালের মধ্যে। আর এখানে রাখছে, এই জায়গাটা এখানে জলও আছে হালকা হালকা, আর একদম ওই জালের ওদিক দিয়ে আমি নড়াচড়ি করছি না, নড়াচড়ি করলে একটু হেলে যায়। তো ভাই মাছগুলো খুলে নেক, তারপরে তোমাদের দেখাচ্ছি এইখানে কতগুলো মাছ, এবং অনেকগুলো হয়তো দেখেও বলেছো ওই জালেতে যখন উঠেছিল। তো একবার খুলুক ভাই, আর ধীরে সুস্থে, কারণ নড়াচড়া করলে একটু নৌকাটা এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। তো পরে একবারে এইখানে দেখো, এইখানে অনেকগুলো মাছ জমা হবে, পরে দেখাচ্ছি। ভাই এতগুলো মাছ পেয়েছে দেখতে পাচ্ছি এখানে, আমি তোমাদের লাস্ট একটা ক্লিপ দেখে দিচ্ছি। নাই করে এখানে 20টা থেকে 25টা মাছ হবে, একবারে পেয়ে গেছে। তো আমি গাইস ভাইকে বললাম যে একবারে এতগুলো মাছ উঠলো, তো আমি বললাম যে আরেকবার যাইতে, কিন্তু ও বলছে না এখন আর গেলে পাওয়া যাবে না। তো বেসিক্যালি প্রবলেম হচ্ছে আরেকবার সন্ধ্যার দিকেই মাছটা পাওয়া যাবে, এই এতগুলো মাছগুলো এরকম করে। তো শুনি একটু ভাই কী বলে, ভাইয়ের কাছ থেকে একটু শুনে নেই। ভাই তুমি আমাকে বললা যে মাছ একবার টান দেওয়ার পরে আর পাওয়া যাবে না, কিসের জন্য পাওয়া যাবে না? আবার একদম না, কারণ জলটা নড়ে গেছে তাই না, শব্দ শব্দ হয়ে গেছে। ভাইয়ের মেন কথা হচ্ছে, কারণ একবার যেহেতু জলটার শব্দ হয়ে গেছে, ওদিক দিয়ে জাল ঠাল পাতা হয়েছে এবং ধাওয়া দেওয়া হয়েছে, তো মাছগুলো যতটা বেড়েছে অন্য জায়গায় চলে গেছে, নদীর মাছ খোলা একদম, যতটা বাড়ে চলে গেছে। তো ভাই বলতেছে 1 থেকে 1.5 ঘন্টা পরে যে আবার আসি, মাছগুলো আবার যাবে, চলাফেরা করবে, তো তখন জলটা একটু শান্ত থাকবে, মাছগুলো স্থির থাকবে। তো যখন জালটা পাতবে সে আবার আমাকে ধাওয়া দেবে, মাছটাও যাবে, তখন মাছগুলো উঠবে। এইটাই হলো মেন কারণ, সেটাই বললো ভাই। তো গাইজ আমরা তো ভাইয়ের মাছ মারা দেখে নিলাম, খুবই সুন্দর মাছ মারা হয়ে গেল, এবং আমরা পাড়ের মধ্যে চলে আসি। তো এখন আমরা তো চলেই যাব গাইজ, নামে পড়ি। তো গাছ আমরা পাড়ের মধ্যে চলে আসছি, দেখে নিলাম ভাইয়ের মাছ মারা। এখন আমরা দেখব কাকু কত দূর মাছ মারলো সেটা। গাইজ মাছ মারা তো হয়ে গেল, এবং কাকার কাছে ওখানে গিয়েছিলাম, তো কাকা একটাও মাছ পায়নি বসি দিয়ে। তো দেখতে পারছো, কেউ সারাদিন মাছ মেরে একটাও পায় না, কেউ কিছুক্ষণ এসেই মাছ মেরে ফেললো। ভাইটা কিছুক্ষণ আগে আসলো, চলে গেলো মাছ মেরে অনেকগুলো, এবং কাকাটা আসলো অনেকক্ষণ মাছ মেরে, কিন্তু একটাও পায়নি। তো ভাই যেই মাছগুলো মেরেছিল সেখান থেকে আমিও গাছ নিয়ে নিলাম এই মাছগুলো, এবং নদীর মাছ দেখা মাছ, এবং আমার সামনে মাছগুলো মারলো সেগুলো নিলাম গাছ। তো এগুলো আজকে খাওয়াবে। তো গাছ দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। আজকে যদি ছান হয় তোমাদের ছান হয় দেখাবো, তবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। ফাইনালি টাইম চলে এসছে, এখন আমরা স্নান করবো। তো দেখা হচ্ছে জলে। গাইস একজন জলে নেমে পড়েছে, এখন আমিও নেমে পড়বো। এই যে বাকি এদিকে 2জন আসছে, তো নামো।
ফটো তুলে আমি মোবাইলে গেল গাছ ফটো তুলবো না আমরা ভিডিও করবো ও গাছ গাছ এখানে কিছু চলো গাছ আমরা স্নান করতে আছি লাভ দিলাম গাছ ও গাছ এখানে কি জল গরম দেখ তার ফটো একটা তুলে দিই ফটো ভাই দুধ থেকে দুধ থেকে গাছ গাছ অনেকক্ষণ থেকে ফটো তুলে তার জন্য একটা ভিডিও করে ফেলি আচ্ছা আচ্ছা अरे स्टाइल में रहा क्यों करते सर গাইস তো স্নান করার সে মজাদার হচ্ছে একদম হাঁপসে গেলাম এখন একটু আমরা শুয়ে থাকবো দেখি শুয়ে থাকতে কিরকম মজা লাগে এখানে ধাস করে আমি শুয়ে পড়বো এই নামাস বাবা এখানে তো সেই গরম জল গাইস একটু ছায়াতে যেতে হবে সূর্যের আলো পড়ে স্নান তো প্রায় শেষের দিকে আর একটু আমরা স্নান করে চলে যাবো তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগছে ধামাকাদার অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এরকম আরও ধামাকাদার ভিডিও আসবে তোমাদের সামনে এই ধামাকাদার ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে গাইস সো গাইস এই গরমে নদীতে স্নান করা একটা আলাদাই মশা দেখাচ্ছে গাইস এই যে মাছ সেই কাকা সারাদিনে অনেক কষ্ট করার পরে একটা মাছ পেয়েছে এবং মুখে হাসি খুশি এই যে সেই মাছটার জন্য এই যে বড় একটা মাছ পেয়ে গেছে কাকা অনেক কথা বলছিলাম কাকার সম্বন্ধে শেষমেশ কাকা পেয়ে গেল সেই সুখের মাছটা যেটার জন্য এতদিন সারাদিন খাটাখাটি কাকা মাছটা পাই কেমন লাগলো সারাদিনে খাটনি গেল যাই হোক দিনের শেষে ভালোই হয় তাই না হ্যাঁ যাই হোক দিনের শেষে একটা ভালোই এলো না পায়ে কাকার মুখে হাসি এসছে এইটাই বড় আর কি তো গাইস আমাদের স্নান কমপ্লিট এখন শেল্টারে মুছবো অ্যান্ড বাড়ি চলে যাবো তো অনেকক্ষণ স্নান করলাম নাই করে 2 থেকে 3 ঘন্টা বেশ ফ্রেশ লাগছে একদম আরামদায়ক তো এখানে শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগতে হ্যাঁ গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে